এক্সেল শিটে কিভাবে আমরা রেজাল্টের পার্সেন্টেজ তৈরি করব সেটাই আমরা দেখব। তো শুরুতে আমরা এটা কেটে দেই, সিলেক্ট করে ডিলিট চাপি। তো প্রথমে আমরা লিখি s.l নাম্বার, সিরিয়াল নাম্বার, তারপরে এক্সাম নেম, তারপর বোর্ড নেম, total student, pass student, fail student, pass person, fail person। তো মোটামুটি এই মার্কস। আমরা কিছু কিছু টেক্সট আমাদের সেলের ভিতরে ঢুকে গেছে, তো এটাকে ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, সম্পূর্ণ সারিটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যেখানে ফরম্যাট সেল আছে সেই ফরম্যাট সেলে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যালাইনমেন্টে যাব, আমরা হরিজন্টাল সেন্টার করে দেই, ভার্টিক্যালও সেন্টার করে দেই এবং র্যাপ টেক্সটে ক্লিক করি এবং ওকে করি। যেমন দেখতে পাচ্ছি আমরা আমাদের সবগুলো টেক্সট মাঝখানে চলে আসছে। এই শীটে একটা হেডলাইন দিয়ে আমরা সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে এখানে দেখি আমরা মার্জ এন্ড সেন্টার আছে, এখানে ক্লিক করি। এটা আমরা লিখি রেজাল্ট পার্সেন্টেজ। বড় করার জন্য আমরা এই ফন্ট সাইজে ক্লিক করি। এরপরে আমরা সিরিয়াল দেই বরাবরের মতো, কন্ট্রোল চেপে ধরে আমরা নিচের দিকে টান দিই। এক্সাম নেম, এক্সাম মোটামুটি আমাদের বোর্ডের এক্সাম গুলো দুইটা এক্সামই হয়, সেটা হচ্ছে যে এসএসসি আর এইচএসসি। তো আমরা এসএসসি দেখবো আজকে, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। বোর্ড নেম দেই দিনাজপুর। দিনাজপুরে এই বছর পরীক্ষার্থী ছিল ধরি 25,000। তার মধ্যে পাশ করেছে 21,500। ফেল স্টুডেন্ট বের করবো। ফেল স্টুডেন্ট বের করার জন্য আমাদের ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে টোটাল স্টুডেন্ট মাইনাস পাস স্টুডেন্ট, এরপরে ইন্টারপ্রেস করতে হবে। এটা হচ্ছে আমাদের ফেল স্টুডেন্ট। এরপরে কত পার্সেন্ট পাস করেছে, তো ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট curly student into
100 ব্র্যাকেট ক্লোজ। তো 5% বের করার জন্য প্রথমে আমরা ইকুয়াল দেই, ইকুয়াল দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি। তো প্রথমে আমরা 5 স্টুডেন্ট নেই, গুণন 100 ব্র্যাকেট ক্লোজ ভাগ টোটাল স্টুডেন্ট। এরপরে আমরা এন্টার প্রেস করি। তো এখন আমরা পেয়ে গেলাম কত পার্সেন্ট, 5-এর হার বিন্যাস করে দিলে। এরপরে আমরা ফেল স্টুডেন্ট বের করবো। আবার ইকুয়াল দিই, ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর তো প্রথমে ফেল স্টুডেন্ট ইন্টু 100 ব্র্যাকেট ক্লোজ ভাগ টোটাল স্টুডেন্ট এন্টার প্রেস। এরপরে তো আমরা এখন পেয়ে গেলাম এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 25,000, পাস করেছে 21,500, ফেল 3,500, পাসের হার হচ্ছে 86%, ফেলের হার হচ্ছে 14%। এরপরে আমরা রাজশাহী পরীক্ষার্থী 30,000, পাস করেছে 24,000, তো আমরা এরপরে আর কিছু করবো না, আমরা জাস্ট এটাই কপি করে নিচের দিকে দিয়ে দিই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজশাহী বোর্ডের পাশের হার হচ্ছে 5% হচ্ছে 80% পাশের হার, আর ফের হার হচ্ছে 20%। এরপরে আমরা ঢাকা দেখি, ঢাকা বোর্ডে পরীক্ষার্থী হচ্ছে 25,000, ফেল করেছে অর্থাৎ পাস করেছে 26,500। তো এখন আমরা পেয়ে গেলাম আমরা। আচ্ছা, এভাবে আমরা প্রত্যেকটা পার্সেন্টেজটা বের করতে পারবো।